ইলিশ মাছ এমনই একটা মাছ, যাই রান্না করো না কেন সবই স্বাদ লাগে। আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল করলেও কী যে স্বাদ হয় কি বলবো। নমস্কার বন্ধুরা, কল্পনা রসনা ঘরে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব ইলিশ মাছের পাতলা ঝোল। 5 পিস ইলিশ মাছ নিয়েছি, মাছগুলো ধুয়ে নিয়েছি। এবার স্বাদ অনুযায়ী নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিলাম। আর এটা তো তোমরা সবাই জানো, মাছে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে মাছের ভেতর নুনটাও ভালো মতন ঢুকে যায়, খেতেও স্বাদ লাগে। এই মাছের ঝোল আলু আর বেগুন দিয়ে করব, তাই 2টো মাঝারি সাইজের আলু লম্বা করে কেটে নিয়েছি, একটা বড় সাইজের বেগুনও লম্বা করে কেটেছি, 6টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। গ্যাস অন করে কড়াইতে 4 চামচ সর্ষের তেল গরম করে প্রথমে আলুগুলোকে দিয়ে দিলাম। তারপরে স্বাদ অনুযায়ী নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আর ইলিশ মাছের রান্না সবসময় সর্ষের তেলে করলেই বেশি স্বাদ হয়। আলুগুলো দেখো কিছুক্ষণ ভাজার পর বেশ লাল হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে রেখে দিলাম। ওই তেলের মধ্যে বেগুনগুলোকেও ভেজে নেব। বেগুন ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব, তারপরে বেগুনগুলোকে ভাজবো। বেগুনেও স্বাদ অনুযায়ী নুন আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলু আর বেগুন ভেজে তারপরে রান্না করলে এই ঝোলের স্বাদটা খুব ভালো হয়। বেগুনগুলো দেখো সুন্দর ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে দেব। যা তেল আছে সেই তেলেই ফোড়ন দেব। ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়েছি। এবার ফোড়নের যখন গন্ধ বেরোবে আমি ভাজা আলু আর বেগুন একসাথে দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব, স্বাদ অনুযায়ী নুন দেব আর হলুদ গুঁড়ো। এই রান্নায় কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, এই ঝোলটা কাঁচা লঙ্কার ঝাল দিয়েই করব। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি দিয়ে দেব ছোটো বাটির 1 বাটি জল, যাতে এই সবজিগুলো একটু মজে যায় আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে। এবার ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে রেখে দেব। প্রায় 5-7 মিনিট ঢাকা দিয়ে রাখার পর তোমাদের খুলে দেখাচ্ছি ঢাকনাটা। দেখো জলটা একদম শুকিয়ে গেছে আর আলুও গলে গেছে। বেগুন তো ভাজাই আছে, এমনিই গলে গেছে। এই সময় দিয়ে দেব আমি নুন হলুদ মাখানো ইলিশ মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে আরও 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এতে মাছের গায়ে মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে, সেই জন্যে মাছটা খেতে ভালো লাগবে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল। ঝোলটা কিন্তু পাতলাই হবে, এখানে 2 গ্লাস মতন গরম জল দিলাম। এই পাতলা ঝোলের যে কি স্বাদ তোমরা না বানালে বুঝতেই পারবে না। এবার মাছগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব। হাই ফ্লেমেই ঝোলটাকে 5-7 মিনিট ফোটানোর পর গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেব। ততক্ষণে আমি পাশের গ্যাসে একটা তড়কা প্যান বসিয়ে দিলাম। তাতে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা গোলমরিচ আর 1/2 চামচ কালো জিরে। হালকা একটু ভেজে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি একটা ছোট হামানদিস্তার মধ্যে এই মশলাগুলো ঢেলে থেতো করে নেব। এই মশলাগুলো একদম মিহি গুঁড়ো না করলেও হবে, তোমাদের আমি একটু গুঁড়ো করে দেখিয়ে দিচ্ছি। দেখো কীরকম গুঁড়োটা করবে। এবার 10 মিনিট ঝোলটা ভালো করে ফোটানোর পর ঢাকনা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো আমার ঝোলটা একদম তৈরি হয়ে গেছে, বেশ তেলও ভেসে উঠেছে। এবার আমি যে গুঁড়ো মশলাটা করেছি সেই গুঁড়ো মশলাটা পুরোটাই দিয়ে দেব। আরও 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্য তোমরা তোমাদের পছন্দ মতন দেবে। আর এই ঝোলটা করার সময় টাটকা কাঁচা লঙ্কা ব্যবহার করবে, তাতে ঝোলটা বেশ টেস্ট হবে। আর কিছু দেওয়া নেই মশলা,
এই গুঁড়ো মশলা দিয়ে 2-3 মিনিট রান্না করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, কারণ ঝোলটা আর বেশিক্ষণ ফোটাতে হবে না। 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখো, এই ঝোল গরম ভাতে খুবই ভালো লাগে খেতে। রেসিপিটা একবার ট্রাই করো আর আমাকে জানিও কেমন লাগলো। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।